আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ। এরপর জানাবো, বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের পরমাণু ভান্ডার জব্দ করতে চায় অবৈধ রাষ্ট্র যুক্তরাষ্ট্র। আমেরিকার প্ল্যান হচ্ছে এখন ইরানের পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেখানে তারা একটি বাহিনী পাঠিয়ে তারপর যে ইউরেনিয়াম মজুত করেছে পারমাণবিক বোমা তৈরি করার জন্য সেগুলো তারা ছিনিয়ে নিতে চায়। কিন্তু ইরান বলছে আসো, খেলা হবে। এই ঘটনার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী ভয়ে ইরান যেতে সাহস পাচ্ছে না। এদিকে নরওয়েতে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যের পাশাপাশি এবার ইউরোপেও মার খাচ্ছে এই ইহুদিবাদী যুক্তরাষ্ট্র জায়নবাদী ইসরায়েলিরা। এবার নরওয়ের অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কনসুলেটে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের প্রতিনিধিরা। জানাবো, ইরানের তেলের ডিপো ইহুদিবাদী জায়নবাদীদের হামলার পর রাস্তায় আগুনের নদী। জায়নবাদীরা এবার মানবতার সবথেকে বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানে। এই ধ্বংসযজ্ঞে ইরানের তেলের ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে তেলগুলো শহরের বিভিন্ন নদী নর্দমায় ছড়িয়ে পড়ে, তখন সেগুলোতেও আগুন লেগে গেছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম 14 দিনের রিমান্ডে। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে 14 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বর্তমানে তারা ভারতে আটক রয়েছে বলে জানা গেছে। তাদেরকে আটক করার পর এই কুখ্যাত সন্ত্রাসীকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দক্ষিণ লেবাননে 2 ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের 2টি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর এটি ইসরায়েলি বাহিনীর প্রথম প্রাণহানির ঘটনা। আইডিএফের এক বিবৃতিতে জানা গেছে নিহত 2 সেনা দক্ষিণ লেবাননে চলমান অভিযানের সময় প্রাণ হারিয়েছে। তবে ঠিক কী পরিস্থিতিতে তারা নিহত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্যই জানা যায়নি। ইসরায়েল ও লেবাননের সীমান্ত এলাকায় বর্তমানে লড়াই অব্যাহত রয়েছে। গত সপ্তাহ থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে। এর জবাবে হিজবুল্লাহ সীমান্ত এলাকায় রকেট হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বর্তমান যে কর্মকাণ্ড চলছে সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে দখলদার বাহিনী আর এগিয়ে যেতে পারছে না। তাদেরকে একদম টিপে টিপে মেরে ফেলা হচ্ছে, পিষে পিষে মেরে ফেলা হচ্ছে। তারা যেভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে নিজেদেরকে খুব ভালো কিছু দাবি করেছিল, এরা কখনোই মানবতার বন্ধু হতে পারে না। এরাই হচ্ছে মানবতার শত্রু। এই মানবতার শত্রুদেরকে অবশ্যই পুরো বিশ্ববাসীর সামনে এদের পরিচয় উন্মুক্ত করে দিতে হবে। সবাইকে জানাতে হবে এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে খ্রিস্টান, এরা মুসলিমদের শত্রু, এরা হচ্ছে পৃথিবীর মানবতার শত্রু। এদের বিরুদ্ধে এখনই সবাইকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এমন কথাই জানানো হয়েছে। এবং বর্তমানে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দখলদার বাহিনীর উপর যে ধরনের আক্রমণ হচ্ছে সেই আক্রমণ থেকে এরা বাঁচতে পারছে না। এদেরকে ইরান ধরে ধরে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে। তারা যে সহজভাবে জয়লাভ করার জন্য তারা যে কর্মকাণ্ড পরিচালিত করার চেষ্টা করছিল সেটি আসলে বাস্তবায়িত হয়নি। অত্যন্ত দুঃখের বিষয় যে সবকিছু এখন ইরানের সামনে পরিষ্কার হয়ে গেছে। ইরান তাদেরকে ধরে ফেলেছে। কোনোভাবেই তারা বাঁচার কোনো ওয়ে পাচ্ছে না। তাদেরকে ধরে ধরে তারপর শেষ করে দিচ্ছে। তারা হিজবুল্লাহকে খেপিয়ে তুলেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পরই এই ইহুদিদের পতন শুরু হয়ে গেছে।
বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে দিয়ে তারপর ইরানের পরমাণু ভাণ্ডার বা যেখান দিয়ে ইরান পরমাণু বোমা তৈরি করার জন্য তারা শোধন করছে সেগুলো আসলে ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আবারও ফন্দি এঁটেছে। এদের এই ফন্দি ধরে ফেলেছে ইরান। তবে তারা যাদেরকেই পাঠাক না কেন তারা কেউই কিন্তু এই ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীতে একা হয়ে পড়েছে। তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছে। পুরো দেশ জুড়ে যে কর্মকাণ্ড শুরু হয়েছিল সেই কর্মকাণ্ড আসলে সবকিছু শেষ হয়ে গেছে। পুরো বিশ্ব জুড়ে এবার বড় ধরনের বিপদে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইরানের উপর হামলা চালিয়ে নিরীহ মানুষ মেরে বছরের পর বছর তারা যে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদের এই রাজত্ব আর কায়েম করা হচ্ছে না। তাদের এই রাজত্ব ভেঙে খান খান হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যতই নিজেকে সুপার পাওয়ার বলুক না কেন, কিন্তু এখন তাদের এই সুপার পাওয়ারগিরি সব শেষ হয়ে গেছে। এখন কেউই তাদের উপর ভরসা রাখতে পারছে না। আলহামদুলিল্লাহ, এবার নরওয়েতে মার্কিন দূতাবাসে ব্যাপক বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতি। নরওয়ের অসলোতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনগুলোতে হামলা চালানো হয়েছে। হামলায় সেখানে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সেই কনসুলেট। এমনিতেই মধ্যপ্রাচ্য থেকে আসলে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা খেয়ে পালিয়েছে। এবার তাদেরকে ইউরোপ থেকেও বের করে দেয়া হচ্ছে। তারা বাংলাদেশে এসে তারপর নিজেরা আসলে কোনো কিছু সফলভাবে করতে পারছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা নতুন করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এটির জবাব দিতে শুরু করেছে সাধারণ মানুষ। নতুন করে এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা পুরো বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছে, নিরীহ মানুষকে হত্যা করছে। এই মানবতার সবথেকে মানবতা বিরোধী অপরাধী হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তাদের উপর পুরো বিশ্ব জুড়ে এখন মানুষ লানত করছে। এদের পতন অচিরেই হয়ে যাবে ইনশাল্লাহ। ইরানের তেলের ডিপোতে ইহুদিবাদী ইসরায়েলের হামলার পর রাস্তায় আগুনের নদী। অত্যন্ত দুঃখের সংবাদ যে এই মানবতার শত্রু ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবে নিরীহ ইরানের নাগরিকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে, এই হামলায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলীকে হত্যার পর থেকে এবার দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে সর্বনাশা কাজকর্ম শুরু করেছে তে বিপাকে পড়বে মানব সভ্যতা। ইরানে তারা শুধু হামলাই করেনি, বরং তারা জ্বালানিতে হামলা চালিয়েছে। এর ফলে ওই এলাকায় কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। ইরানের পথে ঘাটে এখন ওই জ্বালানি তেলের কারণে সেই জ্বালানি তেলগুলো এখন বিভিন্ন ড্রেনে পড়েছে। সেখান দিয়ে আগুন ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে। দাউ দাউ করে জ্বলছে আগুন। এছাড়াও এই জ্বালানি তেল এত পরিমাণ সেখানে জ্বলেছে যে সেখানে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বোমার আঘাতে এতটাই জ্বালানি ধ্বংস হয়েছে যে পুরো আকাশ জুড়ে কালো মেঘে ছেয়ে গেছে। এরপর সেখান থেকে কালো কালো বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিগুলোর কারণে ওই এলাকার মানুষের ক্যান্সার হতে পারে। এই মানবতার শত্রু ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা সবসময় মানবতার দোহাই দিল, প্রকৃতপক্ষে তারা কিন্তু কখনোই আসলে মানবতার জন্য কোনো কাজ করেনি, বরং প্রতিনিয়ত তারা মানবতা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কুখ্যাত সন্ত্রাসীগুলো, এদের হাতে পৃথিবী কখনোই নিরাপদ হতে পারে না, কারণ তারা নিজেরাই সন্ত্রাসী, নিজেরাই রাহাজানিকারক। তারা এমনভাবে পৃথিবীটাকে ধ্বংস করছে যে পুরো পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তার কাছে বলছে, আল্লাহ তুমি এই জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। তারা যেভাবে মানব সভ্যতাকে ধ্বংস করছে, যেভাবে নিরীহ মানুষদের উপর হামলা চালাচ্ছে, এই জালিমদের উপর আল্লাহর গজবের সময় অচিরেই সন্নিকটে। কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা কখনোই ভালো কাজ করেনি, বরং তারা পৃথিবীকে আবারও তীব্র জ্বালানি সংকটের দিকে ঠেলে দিচ্ছে।